আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নুসাইবা অ্যান্ড মাম্মি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি মাটির চুলায় রান্না করব কচুমুখী দিয়ে ছোট চিংড়ি মাছের ঝোল। এটাকে অনেকে আঞ্চলিক ভাষায় আবার গাড়িও বলে থাকে। এর জন্য আমি একটা কড়াইয়ে পানি গরম দিয়েছি আর ওর ভিতরে কচুমুখীগুলো ধুয়ে ওটার ভিতরে সিদ্ধ দিয়েছি। সিদ্ধ দেওয়ার সময় একটু বেশি পরিমাণে পানি দিতে হবে, কারণ এটা সিদ্ধ করতে বেশি সময় লাগে আর পানিও একটু বেশি লাগে। এখন আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব। ঢেকে দিয়ে প্রায় 20 থেকে 25 মিনিট ধরে জাল করতে থাকবো। ফিরে এলাম 25 মিনিট পরে। এখন এগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন একটা জালির ভিতরে এটা ঢেলে পানিগুলো ছেঁকে নিব। পানিগুলোকে ছেঁকে ঠান্ডা করে নিব, তারপর এগুলোকে বাছাবাছি করব। কচুমুখির উপরে যে খোসাগুলো আছে এগুলোকে ছাড়িয়ে নিব। অনেকে এই কচুমুখিগুলো রান্নার সময় প্রথমে এগুলোর খোসা ছিলে নেয় দাবা বটি দিয়ে, তারপরে রান্না ছিলে নিলে সময় বেশি লাগে, আর সিদ্ধ করলে সময় কম লাগে। চিংড়ি মাছ দিব, চিংড়ি মাছে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। এখন কড়াইয়ে তেল দিয়ে মাছগুলোকে ভেজে নিব। মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নিব। এটা কড়াই দিয়েছি, কড়াইয়ে এখন আমি কচুমুখিগুলো দিয়ে দিব। এর ভেতরে এখন আমি পরিমাণ মতো পানি দিব। যেহেতু আমি সিদ্ধ করে নিয়েছি আগেই, তাই পানি কম দিব। যতটুকু ঝোল রাখবো সেই অনুযায়ী আমি পানিটা দিব। আগে থেকে সিদ্ধ করে নিলে তাহলে বেশি পানি দেওয়ার দরকার হয় না। এখন আমি পর্যায়ক্রমে এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা যে যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন। এরপরে দিয়ে দিব হলুদ, পুরো 1 চামচ দিব না, একটু কম দিব। আর দিয়ে দিব মরিচ 1 চামচ। এখন ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিব পানির সাথে। এভাবে আমি এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিব। আর এখন আমি জাল করে নিব, প্রায় 10 মিনিটের মতো জাল করে নিব। কিছু কাঁচামরিচ দিয়ে দিব। রান্না হয়ে গেলে এখন আমি ওটার ভেতরে পেঁয়াজ ভেজে দিয়ে দিয়েছি, রান্না শেষ।